হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো তোমরা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, আমি সোনামাকে নিয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি কোথাও একটা যাবো বলে। কোথায় যাবো জানো? আমার বাবার বাড়ি যাবো, মানে সোনামার দাদুদিদার বাড়ি যাব। তো চলো ফ্রেন্ডস, আজ কিন্তু আমি আমার এই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সোনামাকে নিয়ে ব্যাগপত্র নিয়ে কিভাবে আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমরা প্রথমেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েই সোনামার ঠাকুমাকে একটুখানি মানে বলে দিলাম যে আমরা আসছি। তো সোনামা একটু তার ঠাকুমাকে টাটা করে দিল। তারপরে আমাদের বড় মানুকে আমি বললাম, বড় মানু তুমি একটু আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে চলো রাস্তাতে, কারণ দুটো ব্যাগ আছে। সোনামাকে নিয়ে আমি দুটো ব্যাগ নিয়ে যেতে পারছি না, ব্যাগগুলো অনেকটাই ভারী ছিল, জামা কাপড়ের ব্যাগ। তো বড় মানু আমাদেরকে একটু দিয়ে এলো, এই জায়গাটা পর্যন্ত আমাদেরকে ছেড়ে দিয়ে এলো। আর সে তো অনেক কথা বললো, বনু তুমি তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। তো আমরা এখান থেকে আরও একটু হেঁটে যেতে হবে। তো সেখানে হেঁটে আমি সোনামাকে নিয়ে যাই হোক করে চলে গেলাম। অনেক কষ্ট হচ্ছিলো, কারণ এখন 4টে বাজে, কিন্তু এখন অনেকটাই রোদ ছিল। আর তোমাদেরকে তো বলাই হয়নি, বিকেল, মানে এখন বিকেল 4টে বাজে। তো দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে কিছুটা গিয়েই আমরা কিন্তু এখানে নেমে পড়েছি। একটা গাড়ি আগে থেকেই ওখানে দাঁড়িয়ে থাকে, একটা না অনেক গাড়ি আগে থেকে ওখানে দাঁড়িয়ে থাকে। তো এই গাড়িটায় উঠে পড়েছি। দেখো গাড়ি কিন্তু এখন একদম পুরোই ফাঁকা, পুরো নিজের ইচ্ছা মতো সিটে পুরো ভালো করে সোনামাকে নিয়ে বসে ভিডিও করতে করতে যাচ্ছে। আমার সোনামাকে তোমরা একটু দেখো। তোমরা হয়তো ভাববে নিজে মেয়েটাকে কিছু সাজায়নি, কিন্তু নিজে একদম সানগ্লাস টানগ্লাস পরে সেজে গুজে বেরিয়েছে, সেরকম কিন্তু না। আমি সানগ্লাস পরেছিলাম, সোনামাকেও আমি চশমা পরিয়েছি, সোনামাকে হেয়ার ব্যান্ড দিয়েছি, সব কিছু করেছি, কিন্তু ও সব কিছু খুলে খুলে বাড়িতে ফেলে দিয়েছে জানো। আর কি বলো তো, আমার এখানে একটাই ভুল হয়েছে, আমি সোনামাকে হার পরাতে ভুলে গেছি, মানে ওর যে গলার হারটা, আমি ওটা পরাতে সোনামাকে ভুলে গেছি। আমি একদম রাস্তায় আমার এসে মনে পড়েছে, কিন্তু সাজিয়েছিলাম ওকে, হেয়ার ব্যান্ড পরিয়েছি, চশমা পরিয়েছি, সব পরেই সাজিয়েছিলাম। তো দেখো, টোটোর পরে আমি যেই গাড়িটায় চেপেছিলাম সেই গাড়িটা থেকে কিন্তু আমি নেমে পড়েছি। এই জায়গাটায় নেমে আমি চলে এসেছি আর একটা টোটোর মধ্যে। তো এই টোটোটাতে আবার উঠেছি, এই টোটোটা করেই আমাকে আবার কিছুটা দূর যেতে হবে। তো দেখো, টোটোটা কিন্তু ছেড়ে দিয়েছে। টোটোতে বসেই কিন্তু টোটোটা একটু মানে একটা টাইম আছে ওদের, সেই টাইমে ছাড়বে বলছিল। তো টোটোটার মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, তো বসে থাকাকালীন আমি কিন্তু সোনামাকে একটু খাইয়ে দিয়েছি। তারপরে দেখো, টোটোটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর টোটোটা এত আস্তে আস্তে যাচ্ছিলো, এত আস্তে আস্তে যাচ্ছিলো। টোটোটা করে যেখানে আমি যাব সেখানে যখন গেলাম, তখন সোনামার বাবা আমাকে বললো, এতটা দেরি হলো কেন, মানে ওখান থেকে এই জায়গাটায় আসতে তোমার এতটা টাইম লেগে গেল? তো জিজ্ঞেস করছিল, কেন তুমি কি গাড়ি টাড়ি পাওনি? সোনামার বাবা ফোন করে করে মাঝে মাঝেই খোঁজ নিচ্ছিল। আমি যখনই কোথাও একা সোনামাকে নিয়ে বেরোই, তখনই সোনামার বাবা খোঁজ নেয়, মানে বিশেষ করে আমি যখন বাবার বাড়ি আসি, কারণ রাস্তাটা তো অনেকটাই দূর। সে প্রচুর চিন্তা করে, দূরে থাকে, কিন্তু দূরে থেকে কিছুই তো করতে পারবে না, শুধু চিন্তাই করতে পারবে, তো চিন্তাই করে। তো দেখো, আমি কিন্তু যাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো কত আস্তে আস্তে টোটোটা যাচ্ছে, মানে একদম টুকটুক টুকটুক করে যাচ্ছে। তো সেই জন্য অনেকটা রাস্তা টোটোটা এত আস্তে আস্তে যাচ্ছিলো যে অনেকটাই টাইম লেগে গিয়েছিলো। তারপরে টোটো থেকে নেমে এই দেখো, এটা টেকার। তো আমাদের এখানে তো টেকার বলে, এটাকে কোথায় কি বলে আমি জানি না, কারণ এক একটা গাড়িকে এক এক রকম বলে থাকে সব জায়গাতেই। তো দেখো, এই টেকারে কিন্তু এবার আমরা টোটো থেকে নেমে উঠে পড়েছি মানে কি, ব্যাগপত্র টোটোর এই টেকারের মধ্যে রেখে দিয়েছি। আর সোনামাকে নিয়ে আমি বাইরেটা দাঁড়িয়েছি। সোনামা এবার বায়না জুড়েছে, একদমই থাকতে চাইছে না, কিন্তু এদেরও মানে টেকারের টাইম আছে, তো এর টাইম মতোই ছাড়বে। 20 মিনিট দাঁড়িয়েছিলাম, ব্যাগ রেখে দিয়ে টেকারের মধ্যে বাইরে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু টেকারটা ছেড়েছে। তো দেখো, টেকারটা ছেড়েছে, এবার আমরা যেতে শুরু করে দিয়েছি। আর জানো তো, আমি কিন্তু সোনামার দাদু দিদাকে বলিনি যে আমি তাদের বাড়ি যাচ্ছি, মানে আমি ভেবেছিলাম যে ওদেরকে সারপ্রাইজ দিয়ে দেবো, ওরা তো জানেই না যে আমি ওদের বাড়ি যাবো। আমি হঠাৎ করে চলে গেছি। কিন্তু আমি যখন এই টেকারে বসেছিলাম, তখন সোনামার দাদু দিদা ভিডিও কল করেছে। তো তারা বলছে, প্রথমে বুঝতে পারিনি, তারপরে বলছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস, আমি তখন অনেকক্ষণ বলিনি। তারপরে বলছি তোমাদের বাড়ি যাচ্ছি। কি করব, কারণ বলতেই হবে, কারণ বাজারে যে টেকার থেকে নামবো সেখান থেকে আমার মায়েদের বাড়ি অনেকটাই, সেখানে তো আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর দুটো ব্যাগ নিয়ে সোনামাকে নিয়ে আমি যেতে পারবো না, আর ওদিকটাই কোনো গাড়িও চলে না। তো বাজারে টেকার থেকে নেবেই কিন্তু আমি বাবাকে দেখতে পেয়ে গিয়েছিলাম। আমার বাবা আমাকে সোনামাকে নিতে চলে এসেছিলো বাজারের ওখানেই। তো বাবার সাথেই বাড়ি চলে এলাম। দেখো, বাড়িতে কিন্তু চলেও এসেছি। আর দেখেছো কতটা সন্ধে হয়ে গেছে পুরো। আমি কিন্তু ঠিক ঠিক টাইমেই বেরিয়েছি। যদি আমি ভাবতাম যে এখন 4টে বাজে, এখন একটু রোদ আছে, একটু পরে বেরোবো, 4:30 সময় করে বেরোবো, তাহলে কিন্তু আমার এখানে বাড়িতে আসতে অনেকটাই হয়তো সন্ধে হয়ে যেত।
তো ফ্রেন্ডস দেখো আমার সোনামা কিন্তু এখানে এসেই দেখো খেলতে লেগে গেছে, ওই যে ভাইটা আছে ওই ভাইটার সাথে খেলতে লেগে গেছে দেখো, আর তাদের বাড়ির দিকেও ঢুকে যাচ্ছিল, মানে পুরো কি বলবো ছুটোছুটি হুড়োহুড়ি করে খেলছিল। তো অনেক খুশি হয়ে গেছে। আমার মা মানে বাথরুমে ছিল, আমার মা বাথরুম থেকে ওকে সাড়া দিচ্ছে, ও সেখানে বাথরুমের মধ্যে ঢুকে যেতে যাচ্ছে, দরজা ঠুকছিল গিয়ে অনেক কিছু এরকম করছিল। আর দেখো আমাদের এই ছাগল ছানাগুলো নতুন হয়েছে একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট। তো ছাগল ছানাগুলোকে দেখো পিছনে পিছনে ছুটছে তাদেরকে ধরবে বলে। ও তো এরকম কোনো জন্তু, কোনো পশু, কোনো পাখি কিছুকেই ও ভয় পায় না, উল্টে তাদের সাথে খেলা করতে যায়। ওদেরগুলো আমাদের থেকে পড়ে যাবে তো, সিঙ্গারা খাওয়াইনি। আর তারপরেই দেখো আমি কিন্তু বসে পড়েছি এখানে দই আর বোঁদে নিয়ে। এই বোঁদেটা আমি এনেছিলাম, মিষ্টি আনিনি, কারণ এখন তো গরমকাল দইটাই বেশি খেতে ভালো লাগবে। আর দইয়ের সাথে বোঁদেটা, আমার মা দইয়ের সাথে বোঁদে খেতে সবথেকে বেশি ভালোবাসে, তার সাথে আমরাও ভালোবাসি। আর সিঙ্গারাটা নিয়েছিলাম, সিঙ্গারাটা মুড়ি দিয়ে না এমনিই খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো দই আর বোঁদেটা আমি খেতে বসেছি, সোনামাকেও দিয়েছি, সোনামাও কিন্তু দইয়ের সাথে বোঁদে পুরো একদম মিশিয়ে মুখে টুকে মেখে খাচ্ছে। এই দই আর বোঁদে খাওয়ার পর আমরা একটু বসে বসে সবাই মিলে গল্প করছিলাম আর করছিলাম। মা আটা মাখছিল, আটাটা মাখতে মাখতে গল্প টল্প করছিলাম। তো তারপরে বাবা বাজারে চলে গিয়েছিল, সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিল, বাজার থেকে তারপরে বাবা সোনামার জন্য চাউমিন এনেছিল। সোনাম একটু চাউমিন খাই, মানে খেতে ভালোবাসে বলতে কি আমরা যখন খাই তো সোনামাও খায়, তো সেই জন্য বাবা চাউমিন এনেছিল, আমরা চাউমিনটাও খেয়ে নিলাম সন্ধ্যাবেলা। তো অনেক কিছু খাওন দাওন হলো। তারপরে দেখো আমার বাবা এদিকে গান চালিয়েছে, আর ওই ভাইটা আর সোনামা দুজনে কি এরকম নাচছে দেখো। আর এই দেখো আমার দিকে দেখো, আমি তো চুল সামলাতে সামলাতেই অস্থির, মানে এই যে আমার সামনে ছোটো ছোটো চুলগুলো দেখলে এইগুলো সামলাতে সামলাতেই আমি অস্থির হয়ে যাই। পাখার সামনে বসলে, এখন তো গরমকাল সবসময় পাখার সামনে বসি, পাখার সামনে বসলে তো আমার এতটা অসহ্য লাগে, চুলগুলো মনে হয় ন্যাড়া হয়ে যায়। অনেকেই আমাকে ভাবে তুই ওগুলো হয়তো সামনের চুলগুলো হয়তো কেটেছিস, কিন্তু না আমি সামনের চুলগুলো কাটিনি, ওগুলো হচ্ছে ওই চুলগুলো আমার সোনামা যখন পেটেছিল তখন ওই চুলগুলো পুরো উঠে আমার সামনেটা পুরো টাক মতো হয়ে গিয়েছিল, সত্যি কথা আমি বলছি। তো আমি একটা তেল মেখে আমার ওই চুলগুলো কিন্তু বেরিয়েছে, ওই জন্যই ওই চুলগুলো অন্যান্য চুলের থেকে, আমার মাথার অন্য চুলের থেকে মানে ছোট ছোট মনে হবে যে সামনে কেটেছি, কিন্তু না। তো দেখো ফ্রেন্ডস সোনামা তো আমার দুষ্টুমি করেই যাচ্ছে, ওদিকে মা রুটি করছে, এদিকে আমি বসে আছি। তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা কিন্তু এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটায় একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের যা মনে যা আছে তাই সব কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।